ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং মিং বং সবুদায় নমঃ ওং হরি ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আর একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কর্কট রাশির বন্ধুদের জন্য 11 ফেব্রুয়ারি 2026 বুধবার কেমন যাবে সে সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, অনুরাধা অর্থাৎ আপনার শনিদেবের নক্ষত্র দিয়ে যাবে 10টা 53 মিনিট পর্যন্ত। তারপর জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্র গমন করতে থাকছে। আজকের দিনে কিন্তু শনিদেব 78% কাজকর্ম করবে, কিন্তু বুধ ফিউজ হয়ে গেছে 30%। চন্দ্রদেব তো আরও ফিউজ হয়ে গেছে, 19% কাজকর্ম করবে। এখানে নিচস্থ সাধারণত হয়ে থাকে, কিন্তু নিচস্থ হলে প্রত্যেকদিন খারাপ কাজ করে না। প্রথম দিন তো যখন বৃশ্চিকের ছিল ভালো কাজই করেছে, 70% কাজকর্ম করেছে। আজকের দিনে ফিউজ হয়ে গেছে, কালকে ফিউজ থাকবে, 2 দিন থাকবে, তারপর তো বেরিয়ে যাবে। তো রবিদেব 70% এবং বুধদেব এদিকে হচ্ছে বৃহস্পতিদেব 27%, শুক্রদেব 72 এবং শনিদেব 78% কাজকর্ম করছে। রবি শনি এবং শুক্রদেবের দশা অন্তর্দশা প্রত্যদশা শুক্রদশা প্রাণদশার মধ্যে কম্বিনেশনে আছেন, তো ভালো ফল পাবেন। আদারওয়াইজ একটু চাপের মধ্যে পড়তে হবে। আজকের দিন অষ্টবর্গের ডট হিসেবে 27 পেয়েছেন এবং 7.61 রেভার্স র্যাঙ্কিং আপনাকে যতই বড় সমস্যা আসুক না কেন সেখান থেকে বার করে নিয়ে আসতে চেষ্টা করবে। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বল যেহেতু চন্দ্রের খুবই কম আছে এবং একটা কম্বিনেশন তৈরি আছে শুক্র বুধ রাহু, তাই আপনাদের ক্ষেত্রে গোপন রোগ হওয়ার সম্ভাবনা থাকছে। পেটের নিচের অংশে কোনো দুর্বল জায়গা তৈরি হতে পারে, সমস্যা তৈরি হতে পারে। আর মঙ্গলও কম্বাস্ট অবস্থা আছে, তাই আপনাদের মাথা ব্যথা, মাথা ধরা এবং রক্তঘটিত কোনো পীড়াতে বা যৌনাঙ্গের কোনো প্রবলেমে ফাঁসতে পারেন আজকের দিনে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পড়াশোনায় হঠাৎ বাধার সম্মুখীন হতে পারেন। শুক্রদেব একটু সমস্যার মধ্যে পড়ে যাবে, যেহেতু হ্যাঁ একটু পড়ে যেতে পারে আজকের দিনটায়। যদিও বা স্ট্রেন ধরে বসে আছে, একটু সমস্যা চন্দ্রের জন্য হয়ে গেল। সৃজনশীল কাজ এবং শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে শিক্ষার্থী যারা আছেন প্রাইমারি শিক্ষা, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে বিদেশে চেষ্টা করছেন, পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পাবেন। বর্তমান যে সমস্ত পড়াশোনার মধ্যে দিয়ে আছেন সেখানে মনোযোগ পেতে বেগ পেতে হতে পারে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে অগ্রগতি দেখা দেবে। অর্থের ক্ষেত্রে মিশ্র ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। আজকের দিনে ব্যবসার মাধ্যমে, অংশীদারি ব্যবসার মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়ে আছে। কেতু আজকের দিনে তো একটু সমস্যা ফেলবেই। আর একাদশপতি এদিকে শুক্র অষ্টমে। বড় কোনো আর্থিক ডিলিংসের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, ধোঁকা খেয়ে যেতে পারেন আজকের দিনটায়। আর অপ্রয়োজনীয় ব্যয় এবং লোকসান থেকে বাঁচবার চেষ্টা করতে হবে, সাবধানে থাকবেন আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনার সিদ্ধান্তগুলো খুব একটা যে ফলপ্রসূ হবে তা কিন্তু নয়। তাই মঙ্গল যেহেতু দগ্ধ অবস্থা আছে, সেই কারণের জন্য হতে পারে। খেয়াল রাখতে হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ করতে যাবেন না আজকের দিনে। শনিদেব বলছে কর্মক্ষেত্রে ভাগ্য আপনাকে সহায় হবে। যদি আপনি কঠোর পরিশ্রম করেন তাহলেই সাফল্য আসবে এবং সাফল্য আপনাকে দেরিতে দেবে আজকের দিনে। কর্মক্ষেত্রে গোপন শত্রুতাও আজকের দিনে হতে পারে, সচেতনতার দরকার আছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। রবি মঙ্গল আপনাকে ব্যবসার পার্টনারের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় ঘটিয়ে দিতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। নতুন বা স্টেক হোল্ডার, যে কোনো স্টেক হোল্ডারের সঙ্গে ভালো ব্যবহার করবেন। নতুন বিনিয়োগের আগে সিদ্ধান্ত নেবেন ভালো করে, কারণ বুদ্ধি ঠিকমতো কাজকর্ম করবে না। মাত্র 30% কাজকর্ম করবে আজকের দিনে হচ্ছে গিয়ে জ্যেষ্ঠা নক্ষত্র অর্থাৎ বুধদেব। প্রেমের জায়গায় দাম্পত্য জীবনটা আজকের দিনে কোলাহল হওয়ার সম্ভাবনা থাকছে। রবি মঙ্গল খিটখিটে মিজাজ করে দিতে পারে, সংযত থাকুন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আবেগ প্রবণতা তৈরি করে দেবে। কেমদ্রম যোগ আছে যেহেতু একাকিত্ব বোধ দিয়ে দিতে পারে আজকের দিনে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে মঙ্গল দগ্ধ থাকার কারণে তাদের স্বাস্থ্য লেখাপড়ার ক্ষেত্র নিয়ে একটু দুশ্চিন্তা আপনার মধ্যে আসবে। আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে যোগ আছে, ভ্রমণ যোগ তো আছে দেখতে পাচ্ছি। ধর্মীয় স্থানে ভ্রমণ মানসিক শান্তি দেবে, তবে একটু সাবধানে চলাফেরা করতে হবে আর কি। আজকের দিনটা সাদা, রূপালি এবং হলুদ কালারটা ভালো হতে যাচ্ছে। 2, 7, 9 সংখ্যাটা ভালো। সকালবেলা 8টা 30 মিনিট থেকে 10টা এবং দুপুরবেলা 2টো থেকে 3টে 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনটায় শিবলিঙ্গে অবশ্যই কাঁচা দুধ দিতে ভুলবেন না এবং
শিবলিঙ্গে ভালো করে আজকের দিনে স্নান করাবেন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, রূপোর পাত্রে জল পান করবেন, হনুমান চালিসা পাঠ করুন। আজকের দিনটা ভালো হবে আপনাদের। রূপাস র্যাঙ্কিং আপনাদের 7.61 থাকার কারণে গড়পড়তা কাটতে যাচ্ছে। পারিজাত এবং ভারতীয় যোগের জন্য চরম বিপত্তি থেকে আপনি রক্ষা পেয়ে যেতে পারেন। আর তীক্ষ্ণ বুদ্ধিকে কাজে লাগিয়ে জটিল সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে আপনাকে, তাহলেই ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।